কেউ বিশ্বাস করবে এটা একটা মিনি কিচেন? এত বড় আয়োজন মিনি কিচেনে হয়তো এর আগে কেউ কখনো দেখেনি। আমি তোমাদের জন্য ইউটিউবে প্রথম এরকম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম, মিনি কিচেনে সমস্ত দেশি খাবারের আয়োজন, তাও আবার মাটির চুলায় রান্না করে। চলো দেখাই আজকের মেনুতে কী কী আছে। কলিজা, মুরগির মাংস, মাছ, আর হচ্ছে বেগুন, আর লাল শাক, এরপর হচ্ছে মূলা, আর এখানে ডিম, আর হচ্ছে এখানে মূলার শাক। তো দেখতেই পাচ্ছ কত বড় আয়োজন। আর ভাত তো অবশ্যই রান্না করব। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিচ্ছি, চুলায় আগুন জ্বালিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। ভাতের পানি আগে ফুটার পরে তারপরে চালগুলো ধুয়ে আমি ভাত বসিয়ে দিব। আর এদিকে আমি চালনিতে চাল ধুয়ে নিচ্ছি। আর এই চালনিটা কিন্তু আমাদের ঘরে বানানো। এখানে আমি অনেক কিছু বানিয়েছি যেগুলো আমার হাতে বানানো। মিনি কিচেনে অনেক কিছু নিজের হাতে বানাতে হয়। এই যে দেখতে পাচ্ছ কাঠের খুন্তিটা, এটাও কিন্তু আমি হাত দিয়ে বানিয়েছি। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে কাঠের কয়েকটা খুন্তি আছে, এগুলো আমি বানিয়েছি। তারপর ওই যে একটা টুল দেখতে পাচ্ছ, টুলের উপরে যে হাঁড়ি পাতিল রাখা, এটাও আজকে বানানো হয়েছে, এটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে। তো অনেক কিছু কিন্তু কাস্টমাইজ করে নিজে বানাতে হয় মিনি কিচেনের জন্য। তোমরা যারা যারা মিনি কিচেন করতে চাও নিজে নিজে এরকম বানাতে পারো। যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় বা তোমাদের দেখানোর জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বা ইনবক্সে নক করবে, আপু একটু দেখাও বানিয়ে, তাহলে আমি তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও বানাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাত হয়ে গিয়েছে। এখন আমি ভাত উঠিয়ে নিব। মোটামুটি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ভালো করে দেখাইতেছি। ভাত কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা অনেকেই আমার মনে করো আমি ঠিকমতো ভাত সিদ্ধ করি না, আমি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করি। দেখতেই পাচ্ছ অনেকগুলা ক্লিপস দিয়েছি দেখার জন্য। আমার মনে করো 98% কমেন্ট যদি ভালো আসে, পজিটিভ কমেন্ট আসে, 2% কমেন্ট কিন্তু খারাপ আসে। অনেকেই মন্তব্য করে আমি ঠিকমতো খাবার সিদ্ধ করি না। আমি সুন্দরভাবে ভিডিওতে উপস্থাপন করে আমি কিভাবে রান্না করেছি, এমনকি অনেক বড় ভিডিও বানাই যাতে তোমরা বুঝতে পারো আমার কিভাবে রান্না করতেছি, খাবার সিদ্ধ হয়েছে কিনা। তো অনেকে আবার বলো ভিডিও এত বড় বানাই কেন? সব কিছু তোমরাই বলো ভাই। আমি ভিডিওতে পুরোপুরি ডিটেলসে দেখে আমি কিভাবে রান্না করি, পানি দিয়ে সিদ্ধ করি। আবার যদি না দেখাই তাহলে বলো ঠিকমতো সিদ্ধ হয় না। তো এখন কোন দিকে যাব? আমার তো সব কিছু তোমাদের কথার কারণে করতেছি আমি। এখন তোমাদের কারণে আমার বড় ভিডিও বানাতে হইতেছে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু আমার রিচ একদম ডাউন হয়ে যাবে। তো এদিকে আমি মাছ ম্যারিনেট করে তারপরে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি কিন্তু চাইলে একটা ছোট ভিডিও বানাতে পারতাম। ছোট ভিডিও বানালে তোমরা বলো আমি ঠিকমতো খাবার সিদ্ধ করি না, কোনো রকম নেড়েচেড়ে উঠিয়ে ফেলি। আসলে কিন্তু এমন না। আজকে কিন্তু একদম 10 মিনিটের ভিডিও দিয়েছি। এবার কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে, আমার রিচ কিন্তু যেন ডাউন না হয় ভাই। মানে তোমাদের জন্য এত বড় ভিডিও নিয়ে আসছি, আজকে একদম ডিটেলসে দেখাইতেছি আমি কিভাবে রান্না করছি। প্রতিটা রান্না আমি খুবই নিখুঁতভাবে রান্না করছি। এমনকি রেগুলার কিচেনে আমরা যেভাবে রান্না করি, মনে করো আমরা খাওয়ার জন্য যে খাবারগুলো রান্না করি ঠিক ওইভাবেই রান্না করা হয়েছে। পরিষ্কার পানি দিয়ে আগে এগুলো সব কিছু আমি ধুইছি, তারপরে খুব সুন্দরভাবে রান্না করছি। তো বুঝো এগুলা কিন্তু খাওয়া যায়। অনেকে আবার মনে করে এগুলো খাওয়া যায় না, আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করো খাওয়া যায় কি না। এগুলো অবশ্যই খাওয়া যায়, আমি খুব সুন্দরভাবে রান্না করি। এমনকি আমার বাচ্চাকে খাওয়াই আমি এগুলো। যদি অপরিষ্কারভাবে রান্না করতাম তাহলে অবশ্যই আমি বাচ্চাকে খাওয়াইতাম না। তো দেখো কি সুন্দরভাবে এখানে রান্না হইতেছে। আর তোমাদেরকে বললাম না, আমি পুরো চ্যালেঞ্জ দিয়ে বললাম এরকম এত বড় আয়োজন মিনি কিচেনে এই পর্যন্ত কেউই করে নাই, তাও আবার মাটির চুলায়। যদি অন্যান্য গ্যাসের চুলায় বাইরের কান্ট্রির কিছু ভিডিও আছে অনেক বড় বড় আয়োজন করে, ওগুলো গ্যাসের চুলায়। ভাই মাটির চুলায় এরকম দেশি রান্না এটা কখনো পসিবল না ভাই, আমি প্রথম করে দেখিয়েছি। তো এরপরে দেখো আমি এখানে বেগুন ভেজে নিয়েছি, তারপরে এখন আমি মূলা ভেজে নিচ্ছি। অনেকেই আবার বলবা মূলা ভাজা খায় কি না, আমাদের অঞ্চলে কিন্তু অনেকেই মূলা ভাজা পছন্দ করে। কচি টাইপের যে মূলাগুলো হয় ওগুলো এরকম হলুদ আর নুন দিয়ে মেখে তেলে ভেজে নিলে কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। আবার অনেকে কি করে এরকম তেলে ভেজে তারপরে তোমার শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে এগুলোকে একটু ডলে নিয়ে তারপরে ভর্তা করে ফেলে, হাত দিয়ে ভর্তা করে, এটাও কিন্তু মজা হয়। এভাবে অনেকে খায়। তো প্লিজ কেউ বাজে কমেন্ট করো না ভাই, আমি কিন্তু অনেক ডিমোটিভেট হই তোমরা যখন দুই একজন একটু খারাপ মন্তব্য করো, একটু খোঁচা মেরে কথা বলো। আমি কিন্তু খোঁচা মেরে কথা বলা একদমই পছন্দ করি না ভাই। তো এদিকে আমার প্রায় 3 পদ রান্না শেষ। ভাত রান্না করেছি, তারপরে বেগুন ভাজি করেছি, মূলা ভাজি করেছি। এখন আমি লাল শাক বসিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম লবণ, একটু রসুনও দিয়েছি। এখন আমি লাল শাকগুলোকে সুন্দরভাবে ভাজি করে নিব।
তো লাল শাক ভাজি করতেছি, এর ফাঁকে তোমাদেরকে একটা কথা বলি। আমার ভিডিও তো বড়রাও দেখে, তারপরে তোমরা ছোট অনেকেই দেখো। আমি জানি আমার অনেক ছোট অডিয়েন্স আছে, বাচ্চা অডিয়েন্স আছে, তোমরা অনেকেই আমার ভিডিও খুব পছন্দ করো। তো যারা পিচ্ছি অডিয়েন্স আছো, বাচ্চা বন্ধুরা আছো, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু সারাদিন মোবাইল দেখবা না, পড়াশোনা করবা বা আমার কথা শুনবা, ঠিকমতো স্কুলে যাবা, টাইম মতো খাবার খাবা, টাইম মতো ঘুমাবা, আর মোবাইলটা খুব কমিয়ে দেখবা। কে কে বাবা মার কথা শোনো, ঠিকমতো পড়াশোনা করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই ভিডিও বানাবো তোমাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য। তো কথার পাকে এদিকে আমি বসিয়ে দিয়েছি মূলার শাক ভাজি, আর রেসিপিটা অবশ্যই তোমরা ফোনে দেখেছো, তো আর বললাম না। এগুলোকে ভালো করে ভাজি করে নিচ্ছি এখন। রেসিপিটা হচ্ছে, মনে করো এখানে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর একটু রসুন দিয়েছি, লবণ দিয়েছি, এরপর শাকগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ভাজি করে নিচ্ছি আর কি। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবে, আর এই পর্যন্ত কে কে দেখছো একটু কমেন্টে জানাইও। আমার মনে হয় না এত লং ভিডিও তোমরা এতটুকু দেখবে, জানি না কি হয়। তো এদিকে আমার কি কি রান্না হয়েছে, বেগুন ভাজা হয়েছে, তারপর লাল শাক ভাজি হয়েছে, আর মাছ ভাজি হয়েছে, মূলা ভাজি হয়েছে, আর হচ্ছে মূলার শাক ভাজি হয়েছে। এখন আমি কি বসাবো, এখানে আমি এখন মুরগি রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব মশলার গুঁড়া, জিরা, ধনিয়া, গোলমরিচ, আর এখানে অন্যান্য মশলাও আছে। তো গরম মশলাও আছে এর সাথে ভাঙানো, এজন্য আর আলাদা করে গরম মশলা দিলাম না। তো এরপরে লবণ দিয়ে দিলাম। তো সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া লেগে না যায়। তারপরে মশলা কিছুক্ষণ কষিয়ে এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো একটা সত্যি কথা বলি, এগুলো কিন্তু মুরগির মাংস না, এগুলো হচ্ছে কোয়েল পাখির মাংস। অনেকেই আমাকে জিজ্ঞেস করো এগুলা কিসের মাংস কিসের মাংস, তোমরা দেখেই বুঝতে পারো এগুলা কিন্তু কোয়েল পাখির মাংস। এত ছোট মুরগি হয় না, হয় তারপর এত ছোট মুরগি বাচ্চা তো খাওয়া যায় না, এই জন্য কোয়েল পাখির মাংস আমি মুরগির মাংস বলি আর কি, যাতে শুনতে একটু সুন্দর শোনা যায়। তো এখন আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমার ভিডিওটা ভালো করে খেয়াল করো, আমি কিন্তু ভালো করে কষিয়েছি, এরপরে আমি পানিও দিয়েছি। পানি দিয়ে এখন এগুলোকে ভালো করে রান্না করার পালা। তো বলো, এগুলো কি সিদ্ধ হওয়ার কথা না? তোমরা যে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করো খাবার ঠিক মতো সিদ্ধ হয় না, কি রান্না করতেছে। তো এই তো দেখতেই পাচ্ছ আমি এগুলোকে কিছুক্ষণ ভালো করে রান্না করে তারপরে এখন আমি নামিয়ে নিয়েছি, একটা ট্রেতে নামিয়ে নিয়েছি এগুলো। এখন আমি বসিয়ে দিব আমাদের লাস্ট রান্নাটা, কলিজা ভুনা। তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি অনেক মশলা মানে ভিডিওতে নেই নাই, অনেক লং হয়ে গিয়েছে ভিডিওটা, তাই সব মশলা কিন্তু দেখাই নাই, তবে আমি সবগুলো মশলাই দিচ্ছি এখানে। তো এখন মশলাগুলোকে ভালো করে ভুনে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কলিজাগুলো। এখন এগুলোকে ভালো করে ভুনে নিতে হবে, একদম সুন্দর করে ভুনে নিচ্ছি। যত কষানো হবে তত কিন্তু খাবারের স্বাদটা বেশি লাগে, এটা কিন্তু সব খাবারের বেলায় এরকম। আমি কিন্তু খাবার মানে কষাতে খুবই ভালোবাসি, আমার এরকম কষাতে নাড়তে চাড়তে খুবই ভালো লাগে। আর মিনি কিচেনে যেরকম কষ্ট সেরকম আমার ভালোও লাগে। এগুলো দেখতে খুবই কিউট লাগে, তবে কাজগুলো করতে খুবই কষ্ট। তো এতক্ষণ যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করবে, আর কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটা কেমন হয়েছে। তো এদিকে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে পানি দিয়েছিলাম কিন্তু ভিডিওটা ওঠে নাই। বলো, একা একা কাজও করতেছি আবার ক্যামেরাও সামলাইতেছি। তো এখন আমি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে এখন আমি খুবই ভালো করে এগুলোকে ভুনে নিচ্ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি বলবো, তোমরা যদি এখানে থাকতা, এত সুন্দর স্মেল। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। আমার সবগুলো রান্না শেষ, এখন সার্ভ করার পালা। তো ভাতের মাড় ঝরিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর। আমি সব কিছু এখানে ভিডিওটা একটু দ্রুত করে দিয়েছি, সব সার্ভ করে নিচ্ছি আমি। ভিডিওটা এত লং হয়েছে, এখন সব সার্ভ করা শেষ। এই তো দেখতেই পাচ্ছ এত ছোট একটা প্লেটে এগুলা
আটতেছে না। এই তো লাস্ট লুক। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই পর্যন্ত কে কে দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে যাইও। এই পর্যন্ত যদি দেখে থাকো তাহলে তোমরা কমেন্ট করো। আল্লাহ হাফেজ।